হ্যালো এভরিওয়ান, আমি রাজ্যের মা। অ্যাকচুয়ালি তোমরা আমাকে একটা প্রশ্ন অনেকদিন যাবৎ করেছো যখন আমি রাজ্যের প্রথম একটা ফটো শেয়ার করি। প্রথম বলবো না, মানে যেখানে রাজ্যের আমি অনেকগুলো ফটো শেয়ার করে রাজ্যের ব্যাপারে একটা কিছু লিখেছিলাম আর তোমরা জানতে পেরেছিলে যে রাজ্য 26 উইকস হয়েছে। তো এরকম আমি তারপর প্রচুর কমেন্টস পেয়েছি যে তোমাদের অনেকের বেবি এরকম 28, 26 বা এরকম প্রিটার্ম হয়েছে, এক্সট্রিম প্রিটার্ম হয়েছে। তো মেন প্রশ্নটা তোমরা আমাকে যেটা করে থাকো যে দিদি রাজ্যের ওয়েট কি করে গেইন করেছো, এটা আমাকে তোমরা অনেকদিন জিজ্ঞাসা করেছো। দেখো, প্রিটার্ম বাচ্চাদের ওয়েট মানে নর্মাল বেবিদের তুলনায় অনেকটা কম হয়। সেখানে আমার বাচ্চার ওয়েট হয়েছিল 900, কমে গিয়ে হয়েছিল 800। তো সেক্ষেত্রে আমি মানে অনেকটাই ভেঙে পড়েছিলাম, যেরকম তোমরাও ভেঙে পড়েছো। আমি তোমাদেরকে বলবো না যে না আমি খুব স্ট্রংলি হ্যান্ডেল করে নিয়েছি বলে আমি ভেঙে পড়িনি বা কিছু না, সেটা কখনোই না। আসলে তোমরা বলো যে আমার ভিডিও দেখে তোমরা মনের জোর পাও, তাই সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। কিছু মানুষের নেগেটিভ মন্তব্য থাকলেও তোমরা বেশ কিছু মানুষ মানে ভালো বা পজিটিভিটি দেওয়ার মতন মানুষের সংখ্যাই বেশি, সেই কারণে আমি অনেকটা জোর নিয়ে এই ভিডিওগুলো করতে পারি। তো আসলে রাজ্যকে নিয়ে খুব একটা ব্যস্ত থাকি, ভালো করে জানো যে প্রি ম্যাচিওর বাচ্চা যতটা যত্নের প্রয়োজন, সে হয়তো বড় হয়েছে কিন্তু তার যত্নটার প্রয়োজন অবশ্যই রয়েছে। অন্ততপক্ষে 2 বছর অব্দি তো তাকে প্রচন্ড টেক কেয়ার করতে হবে। তার মধ্যেও আমি চেষ্টা করি ভিডিও শেয়ার করতে। রাজ্যের একটু শরীর খারাপ হয়েছিল বলে করতে পারিনি। যাই হোক, তো মেন কথা হচ্ছে ওয়েট কি করে গেইন করবে। দেখো, আমার বাচ্চার ওয়েট গেইনের জন্য ব্রেস্ট মিল্ক তো সব থেকে বেস্ট। কিন্তু ব্রেস্ট মিল্ক ছাড়াও অ্যাকচুয়ালি ওই যে একটা 900, 800, 1000, 1200 গ্রাম ওয়েট থাকে, ওটাকে একটু বুস্ট আপের প্রয়োজন হয়। কারণ কি ডেলি তো কখনো 10 বা 20 গ্রামও বাড়ে, আবার 50 গ্রামও বাড়ে, ঠিক আছে। আমার রাজ্যকে যখন ছেড়েছিল তখন ওর ওজন ছিল 1000, ওনলি ওয়ান ওয়ান হ্যাঁ 1000, 1100 না, অনলি 1000 গ্রামস ছেড়েছিল ওকে। তো তারপরে বাড়িতে আসার পরে ওখান থেকে ও যেখানে ছিল সেখান থেকে ওকে একটা ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল। আর আমার বাচ্চার ব্রেস্ট মিল্কেও একটু অ্যালার্জি হচ্ছিল। নিউবর্ন বেবিদের মানে অনেক সময় অ্যালার্জি হতে পারে। তো সেই মিল্কটার কথাই আমি তোমাদেরকে বলছি। সেটার নাম হচ্ছে নিওকেট। এই তো এই ফর্মুলাটা একটু দেখে নাও ভালো করে। উম বুঝতে পারছো কিনা জানি না। তো নিওকেট বলে একটা ফর্মুলা মিল্ক পাওয়া যায়। এটা হচ্ছে তোমার নিওকেট LCP। ঠিক আছে, তোমরা নেটে সার্চ করে নেবে। এই ফর্মুলা মিল্কটা কিভাবে খাওয়াতে হবে, কত স্কুপ খাওয়াতে হবে, সেটাও এখানে লেখা থাকে। সেটাও কিন্তু এখানে লেখা থাকে। এই ফর্মুলা মিল্ক আমি দেখিয়ে দিচ্ছি। এটা 0 to 12 মান্থস অব্দি তোমরা বেবিদেরকে খাওয়াতে পারবে। এটা কিন্তু ভীষণ ভালো, আমি এক কথায় বলবো এটা ভীষণ ভালো। বাচ্চার যদি কোনো রকম দুধে অ্যালার্জি থাকে, ঠিক আছে, বাচ্চার যদি ব্রেস্ট মিল্ক অ্যালার্জি থাকে, বাচ্চার কোনো কিছুতে অ্যালার্জি থাকুক, 0 to 12 মানে বুঝতে পারছো, 6 মাসের প্লাস বাচ্চারাও এই দুধটা খেতে পারে। বা এইটাকে আলাদা করে ডাইজেস্ট করতে হয় না। তখন তো গাট হেলথ, প্রিম্যাচুর বেবিদের তো গাট হেলথটা একটু প্রবলেম থাকে। তো তারা প্রপার গাট হেলথ নিয়ে জন্মায় না, এমনিতেও 2 বছর সময় লেগে যায় প্রপার গাট হেলথ তৈরি হতে। তো সেক্ষেত্রে এই দুধটা যদি তোমরা খাওয়াও, তাদের তাদের ডাইজেশনে কোনো সমস্যা হবে না। তাই খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। বাচ্চার যদি বমি, পটি এরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই দুধটা তোমরা অবশ্যই খাওয়াতে পারো বাচ্চাকে। একবার ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবে। তাও আমি তো বলবো যে আমার ওখান থেকে রেকমেন্ড করা হয়েছিল। হ্যাঁ, এটা একটু কস্টলি। এটা 400 গ্রাম দুধ, তার দাম নেয় 3300 টাকা বা 3500 টাকা, এরকম এক একটা জায়গা তো এক একটা নেয়। অনলাইনেও তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। এই মিল্কটা কিন্তু খুবই ভালো একটা মিল্ক। আমি বারবার বলছি, যারা ওয়েট গেইনের জন্য বলছো, বারবার করে ডিএম করছো, বাচ্চাকে কিন্তু নিওকেট ফর্মুলা মিল্কটা দিতে পারো। তাতে তোমার বাচ্চার হেলদি একটা ওয়েট গেইন হবে। বাচ্চার সমস্ত দিক থেকে একটা ইমিউনিটি বুস্ট আপ হবে। অ্যান্ড কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন হবে না, ডাইজেশন নিয়ে কোনো ইস্যু নেই। যদি বমিও করে ফেলে তাহলে এই বাচ্চা এই দুধ খেয়ে কোনো বমিটাও করে না আর কি। তো এই দুধটা সেক্ষেত্রে খুব ভালো, তোমার রিফ্লাক্স করার চান্সেসটা থাকে না এই দুধ খেয়ে। আর গাট হেলথ নিয়েও গাট হেলথটা ভালোই রাখে, কোনো ইস্যুস থাকে না। তো ওয়েট গেইনের জন্য যারা চাইছো তারা কিন্তু অবশ্যই এই নিওকেট LCP যে ফর্মুলা মিল্ক, সেটা তোমার বাচ্চাকে খাওয়াতে পারো।